হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ কিছু বলার আগে, ক্লাস শুরু করার আগে আমি জানিয়ে দিতে চাই তোমাদের, আমি নির্ঝঞ্ঝাট মানুষ। আমি সাথে পাচে থাকি না, কোনো ঝুট ঝামেলায় আমি জড়াই না বা জড়াতে পছন্দ করি না। তো আমার মতো মানুষ অনেক পাবে তোমরা তোমাদের আশেপাশে, যারা নিজেরা নিজেদের মতো থাকে, কোনো ঝুট ঝামেলায় জড়াতে চায় না। এমনকি আমি মনে করি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের মধ্যেও এমন অনেকেই আছে যারা কোনো ঝুট ঝামেলায় জড়াতে চায় না, তারা কারো সাথে পাচে থাকে না। তো চলো, সাথে পাচে না থাকা নিয়ে আমরা কিছু বাক্য ইংরেজিতে অনুবাদ করি এবং যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা যেন এই ইংরেজি বাক্যগুলো জায়গা মতো প্রয়োগ করতে পারি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং, দেখতে থাকো। আজ আমাদের বিষয় হচ্ছে কিপ ইয়োরসেলফ আউট অফ ট্রাবল। নিজেকে ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্ত রাখো বা সরিয়ে রাখো, বা নিজেকে ঝঞ্ঝাট ঝামেলার থেকে বাইরে রাখো। প্রথম বাক্যটা, দয়া করে আমাকে এর মধ্যে টানবেন না। আমি এর মধ্যে নেই, দয়া করে আমাকে এর মধ্যে টানবেন না। দয়া করে, টানা ইংরেজি ড্র্যাগ। প্লিজ ডোন্ট ড্র্যাগ মি এর মধ্যে, ইনটু প্রিপোজিশন হচ্ছে ইনটু দিস। প্লিজ ডোন্ট ড্র্যাগ মি ইনটু দিস, আমাকে দয়া করে এর মধ্যে টানবেন না। আমি আর কি করতে পারি? হয়তো কিছু ঘটবে বা ঘটেছে যেখানে আমার কোনো কিছু করার ছিল না, এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যা থামানোর কোনো ক্ষমতাই আমার নেই। ফলে আমি বলবো আমি আর কি করতে পারি, মানে আমার এতে কোনো দায় নেই। হোয়াট এলস, কি আর পারি আমি করতে। হোয়াট এলস ক্যান আই ডু, আমি আর কি করতে পারি, মানে আমার দ্বারা এইগুলো আটকানো বা এখানে কিছু সাহায্য করা আমার দ্বারা সম্ভব না, আমি আর হাতের বাইরে। এতে আমার কি করার আছে? কেউ কোনো কিছু আয়োজন করতে চাচ্ছে, আমাকে থাকতে বলছে, আমি বাবা থাকতে চাচ্ছি না, আমি বলে দিলাম এতে আমার কি করার আছে। অথবা কোনো কিছু ঘটেছে খারাপ কিছু, যাতে লোক আমার দিকে আঙুল তুলছে, কিন্তু আসলে এখানে আমার কোনো ভূমিকাই নেই, ফলে আমি বলতে পারি এতে আমার কি করার আছে, যা হওয়ার হয়েছে। হোয়াট have I got to do with it? What have I got to do with it? এতে আমার কি করার আছে? কিছুই করার নেই। ফলে আমার যখন এরকম কোনো বাক্য বলার সময় হবে, সেরকম কোনো পরিস্থিতি তৈরি হবে, আমি সুন্দরভাবে এরকম একটা ইংরেজিতে বলে দিতে পারবো যে এখানে আমার কি করার আছে, আমার এখানে কিছু করার নেই। আমি নিজেকে এর মধ্যে জড়াবো না। কোনো ক্যাচাল বা কোনো ঝামেলা হতে চলেছে, আমি নিজেকে এর মধ্যে জড়াবো না। ভবিষ্যৎকালে মানে কোনো কিছু হবে, তার মধ্যে আমি জড়াতে চাচ্ছি না নিজেকে। I will not get myself involved in অথবা into। I will not get myself involved
ইনটু ইট অথবা ইন ইট। আমি এর মধ্যে নিজেকে জড়াবো না। আপনারা সবাই আমার কাছে সমান। আমি নিউট্রাল মানুষ, কারোর মনে আঘাত দিতে চাই না, আবার কাউকে একটু বেশি তোল্লাইও দিতে চাই না, তো সামদও করতে চাই না। ফলে আমার কাছে আপনারা সবাই সমান। আমি নির্ঝঞ্ঝাট মানুষ। আমি ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে ভালোবাসি। তোমরা সবাই, ইউ, তোমরাও ইউ হয় প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল। তুমি, তোমরা, আপনি, আপনারা সব কিছুতেই ইউ। ইউ অল, আপনারা সবাই। অল, হর্ন, ভার্ব টু বি, আর ইকুয়াল, সমান, ইকুয়াল টু মি। আপনারা সবাই আমার কাছে সমান। ইউ অল আর ইকুয়াল টু মি। কেউ বড় বা ছোট নয়, কারো গুরুত্ব কম বা বেশি নয়। যখন আমরা নিজেদের ঝুট ঝামেলা থেকে একটু বাইরে রাখতে চাবো, ঝঞ্ঝাট থেকে একটু দূরে সরিয়ে রাখতে চাইবো, আমাদের এই ধরনের বাক্যের প্রয়োজন হবে। তোমরা দেখে নাও, সুযোগ পেলেই, পরিস্থিতি তেমন তৈরি হলেই এই বাক্যগুলোর সঠিক জায়গা মতন প্রয়োগ করে দেবে। এবার নিজেরা কয়েকটা বাক্য তৈরি করো তো ঝুট ঝামেলা থেকে বাঁচার জন্য, তারপরে সেগুলো ট্রান্সলেট করে আমাকে পাঠাও। কোথাও যদি আটকে যায়, আমি তো আছি, কমেন্ট সেকশন আছে, সেখানে লিখে পাঠাতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডিটা দেওয়া আছে, তোমরা সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তাহলে আসল কথা কি হলো, মূল কথা কি হলো, যে আমি সাথে পাচে থাকি না, আমি ঝঞ্ঝাট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।